হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো গ্রীষ্মকালীন ফলের উপকারিতা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা নিয়ে। এই প্রবন্ধটি সকলেরই খুব সাহায্য করতে চলেছে, তাই চলো ভিডিওটা শুরু করা যাক। গ্রীষ্মকালীন ফলের উপকারিতা। কালে গ্রীষ্মে মাসে জ্যৈষ্ঠে অপূর্ব এক মিল, মধুমাসে ফলের বাহার রসে ভরে দিল। ভূমিকা। বছরের সবথেকে উষ্ণতম কাল হলো গ্রীষ্মকাল। আমাদের দেশে গ্রীষ্মকাল বলতে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসকে বোঝায়। এই সময় সূর্যের তাপমাত্রা এতই প্রখর হয় যে দিনের বেলা চলাচল দুষ্কর হয়ে ওঠে। চারিদিকে বিরাজ করে গরম আবহাওয়া ও অস্বস্তিকর পরিবেশ। এরই পাশাপাশি গ্রীষ্মকাল হলো একটি সুস্বাদু ও রসালো ফলের মরশুম, যা আমাদের তৃষ্ণা মেটাতে পারে এবং শরীরকে সতেজ করতে পারে। গ্রীষ্মকালীন ফল। পুষ্টির অন্যতম প্রধান উৎস হলো ফল। আর গ্রীষ্মকালই হলো আমাদের দেশের একমাত্র সময় যে সময় বিভিন্ন ফল সহজলভ্য হয়ে ওঠে হাতের কাছে। বাজারে রসালো ফলের সমাহার। এ সময় ফলগুলো যে শুধু মুখরোচক ও সুস্বাদু তাই নয়, বরং এর উপকারিতাও অনেক বেশি। আমাদের দেশের জনপ্রিয় ফলগুলি হলো আম, কাঁঠাল, পেঁপে, লিচু, তরমুজ, আমলকি, আনারস, কামরাঙা, পুঁটি, স্ট্রবেরি ইত্যাদি। গ্রীষ্মকালীন ফলের গুরুত্ব বা উপকারিতা। ভারতে গ্রীষ্মকালীন ফলগুলি এত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় হওয়ার কারণ এই ফলগুলি কেবল সুস্বাদু নয়, স্বাস্থ্যের জন্য উপকারী। যেমন আম। গ্রীষ্মে সবার সবচাইতে প্রিয় ফল হলো আম। এটি কাঁচা ও পাকা যেভাবেই খাওয়া হোক না কেন আমাদের দেহের জন্য তা খুব উপকারী। আম, যা ফলের রাজা হিসাবে বেশ পরিচিত। ফজলি, ল্যাংড়া, হিমসাগর বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায়। এতে আছে পটাশিয়াম, ভিটামিন অ্যাসিড, সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন ক্যান্সার ও হৃদরোগ থেকে রক্ষা করে, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিন ও ভিটামিন, যা আমাদের চোখের স্বাস্থ্য রক্ষার কাজ করে। এমনকি অ্যাসিডিটি শুরু হলে খানিক কাঁচা আম খেলে সেই সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। খ. লিচু। আমের পরের স্থানটি দখল করে আছে লিচু। এটি খুবই সাধারণ ও সুস্বাদু ফল। লিচুতে প্রধানত আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন বি ও সি, পটাশিয়াম ও আয়রন। লো ক্যালোরির এই ফলটিতে কোনো কোলেস্টেরল নেই। গ. তরমুজ। প্রচণ্ড অস্বস্তিকর গরমে এই রসালো ফলটি আপনাকে দেয় স্বস্তি। এই ফলের 90%ই থাকে পানি। এই ফল শরীরকে হাইড্রেট করে। শরীরের জন্য অত্যন্ত উপকারী এই ফলে কোনো ফ্যাট বা কোলেস্টেরল নেই, বরং এতে ভিটামিন এ, বি ও সি এর এক চমৎকার উৎস। যারা অতিরিক্ত গরমে থাকেন তাদের জন্য তরমুজ জরুরি উপকরণ। এতে নিম্নমাত্রায় ক্যালোরি ও উচ্চমাত্রায় পটাশিয়াম রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রচুর পরিমাণে রসালো ফল হওয়ার জন্য কিডনির জন্য বয়ে আনে সুফল। তরমুজ আমরা এমনিও খেয়ে থাকি, আবার রস বানিয়েও খেয়ে থাকি। ঘ. আনারস। প্রচণ্ড গরমে স্বস্তি দেয় তেমন আরেকটি ফল হলো আনারস। এই ফলে ভিটামিন বি, সি ও ফাইবার আছে। হজম শক্তি বৃদ্ধির সাথে এনার্জি বৃদ্ধিতেও সাহায্য করে। তরকারি হিসেবেও এই সোনালি ফলের কদর নেহাতই কম নয়। কাঁঠাল। কাঁঠালের আকৃতি ও আকার ও
ও সুস্বাদু গন্ধের জন্য অনেক সুপরিচিত। এই ফল কাঁচা অবস্থায় সবজিতে যেমন জনপ্রিয় এবং ফল হিসাবেও অত্যন্ত জনপ্রিয়। অন্যান্য ফলের মতো এই ফলেও রয়েছে ফাইবার, খনিজ পদার্থ ও ভিটামিন। পেঁপে। পেঁপে এমন একটি সহজলভ্য ফল যেটাকে কাঁচা বা রান্না করে উভয়ভাবেই খাওয়া যায়। গরমে এর উপকারিতাটাও একটু বেশি। মজার বিষয় হচ্ছে কাঁচা বা রান্না যেভাবেই খাওয়া হোক না কেন এর পুষ্টিগুণ থাকে একই। বেল। গরমে ঠান্ডা বেলের শরবতে প্রাণ জুড়ায়। দীর্ঘমেয়াদী আমাশয় ও ডায়রিয়ায় কাঁচা বেল ভালো ফল দেয়। বেল ত্বকের ব্রণ ও সংক্রমণ সারাতেও সাহায্য করে। উপসংহার: অবশেষে বলা যেতে পারে যে এই গ্রীষ্মকালীন ফলগুলি সুস্বাদু, সতেজ ও স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে উপকারী। এই গ্রীষ্মকালীন ফলগুলি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে আমাদের শরীর হাইড্রেট ও ঠান্ডা রাখা সম্ভব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।